আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ডে টুর আমার ঈদ আউটফিট, এটা আমার বড় বোন আমাকে গিফট করেছিল এই ড্রেসটা। তো খুব সুন্দর, এটা পরতেছি। তো এখন একটু বাইরে যাব, এখন বাজে কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে, মানে আজকে ঘুম থেকে উঠতে উঠতে একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো এখন বাইরে যাব ভাবতে। ঈদের দিন যেহেতু প্রচুর বিজি ছিলাম, তাই একটু টায়ার্ড লাগতেছিল। তো ঘুমিয়েছি যখন, তো ঘুম থেকে উঠতে উঠতে একদম বিকাল হয়ে গিয়েছিল। তো উঠে দেখি একদম সন্ধ্যা সন্ধ্যা। তো আমরা সবাই আবার রেডি হয়ে সন্ধ্যার থেকে একটু বাইরে যাচ্ছি, জাস্ট একটু রিক্সা দিয়ে ঘুরবো। রিক্সা দিয়ে ঘুরতে আমাদের এখানে একদম ভালো লাগে না, কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ। তাই তো আমরা একটু ঘোরাঘুরি করে তারপর বাসায় এসে পড়বো। তো আমরা আবার দুইটা রিক্সা নিয়েছি, তো আমরা 4 জন ছিলাম। তাই আমি আবার ঈদের দিন কাউকে ঈদের সালামি দেই নাই। তো এখন আমি আমার কার্ড এনেছিলাম কিছু, তো সেই কার্ডগুলো দিয়ে আমি সালামিগুলো দিয়ে দিচ্ছি। আর আমি তো কিছু টাকা সালামি পেয়েছি, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। ঈদের সালামি টালামি দিলাম, তারপর একটু নাস্তা করলাম, করার পর তারপর মেহেদি দিতে দেওয়া স্টার্ট করলাম রাত 2টার সময়। এই যে আলহামদুলিল্লাহ মেহেদিটা দিয়েছে, আপনারা বলবেন কেমন হয়েছে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। মিঠু, এটা খুলে রাখছো কেন? মিঠু বাবা, খাবার নিয়ে আসছি। আর মেহেদি দিতে দিতে আমাদের রাত প্রায় 4টা বেজে গিয়েছে। আর এই সময়টাতে আমাদের মিঠু বাবা উঠে যায়, কারণ হলো আমরা যখন রমজানে সাহারি করতাম তখন ও সাহারি টাইমে উঠে যেত। তো ওর এই অভ্যাসটা রয়ে গিয়েছে, ও এই টাইমটা হলেই উঠে যায়, মানে আমরা ঘুমিয়ে থাকলেও ও উঠবে ঠিকই। তো এইটাই। আর এটা ছিল মেহেদি দেওয়ার পরের দিন। এই মেহেদিটা যেহেতু অর্গানিক, তাই মেহেদিটা তো রাখতে হবে সারা রাত। তো পরের দিন আমরা 2 বোন মিলে মেহেদিটা খুলতেছি। তো রাতের দিকে আবার একটু বের হচ্ছি আজকে, যেহেতু ঈদের 3য় দিন আজকে, তাই একটু ঘোরাঘুরি তো করতেই হবে, তাই না? তো সেজন্য একটু রেডি টেডি হয়ে তারপর বের হলাম, বাইরে যাচ্ছি। তো আজকে আবার গাড়ি দিয়ে ঘুরতে বের হব। রিক্সা দিয়ে আমার ঘুরতে একদমই ভালো লাগে না, খুব বেশি রাস্তার অবস্থা খারাপ। তাই ভাবতেছি যে গাড়ি দিয়ে একটু ঘুরলে ভালো লাগবে। ঘোরাঘুরি শেষে সবাই আবার একটু চা খেলাম। তো চা খেয়ে তারপর আবার বাসায় এসে পড়বো। আসলে ঈদের ঘোরাঘুরি আমাদের এটাই, আমাদের আর তেমন কিছু কোনো রিলেটিভসও নাই যে তাদের বাসায় যাব। তো এভাবেই আমাদের ঈদ কাটে, কিন্তু খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ ফ্যামিলিকে নিয়ে সবাই মিলেমিশে। তো বাসায় এসে আবার আমি রান্না করতেছি, যেহেতু ঈদ, পোলাও, রোস্ট, সবজি, গরুর মাংস এগুলো তো রান্না করবই। তো এগুলো রান্না করে তো আমার একটু ক্ষুধা লেগেছে, তো ভাবলাম চটপটি ছিল ঘরে, তো চটপটি খাই। তো এটা ছিল রাতের দিকে, আমরা খাওয়া দাওয়া করতে শেষে ভাবতেছি যে একটু আইসক্রিম খাবো। ডিসকন অনেক দিন হয়ে গিয়েছে ডিসকন খাওয়া হয় না। আর এই যে মেরে জিন্দিগি হেতু যে পাকিস্তানি ড্রামাটা, সেটা আমরা শেষ করতে পারি নাই, দেখলাম সবাই দেখে ফেলেছে। তো যেহেতু রমজান মাস ছিল, আমরা তো একদম টিভি কিছুই দেখি নাই। তো ভাবতেছি ঈদের যেহেতু একটু ছুটি দেখি, মানে ড্রামাটা খুব ভালো, সুন্দর ড্রামাটা। তো এটা ছিল এরও পরের দিন। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি এই যে চা খেতে। তো এই জায়গাটা তো আপনারা প্রায় সময় দেখেন, আমি শর্টস বানাই অনেক সময়, কিন্তু ভিডিও করা হয় নাই। তো আজকে ভাবলাম যে একটু ভিডিও করি। তো এখানে চা খেতে গিয়েছি, খুব ভালো লাগে এই জায়গাটা আমার কাছে। তো এই চাটাও অনেক মজা। তো এখানে আবার আমরা সবাই গিয়েছি, আমার ভাইয়ের যেহেতু নতুন বিয়ে হয়েছে, তো নতুন ভাই বউকে নিয়েও আমরা ওখানে গিয়েছি সবাই একসাথে। খুব মজা করেছি, কথাবার্তায় খুব ভালো লেগেছে। তো একটু ভিডিও করলাম আর কি। তো এটাই ছিল আজকে আমাদের 2-3 দিন মিলিয়ে ঈদের ব্লগ, পরের 2-3 দিনের। তো
তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।